হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। দেখো থাম্বনেলে লেখা আছে ক্যাপাসিটার 17 থেকে আছে, ঠিক আছে, সেট ওয়ানের 17 থেকে আছে। তো ব্যাপার হচ্ছে যে সেট ওয়ানের 1 থেকে 16 কিন্তু থাম্বনেলে মানে যেটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। যে প্লে লিস্ট আছে, অর্থাৎ ক্যাপাসিটার জন্য আলাদা ডেডিকেটেড প্লে লিস্ট করা হয়েছে একটা। ছায়া বইয়ের যে ক্যাপাসিটার তার জন্য প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে 1 থেকে 16 আছে এবং সমস্ত চ্যাপ্টারে পৃথক পৃথক প্লে লিস্ট করা হয়েছে। সুতরাং তোমাদের সেই নিয়ে টেনশন নেই, তোমরা সব অঙ্ক পেয়ে যাবে। দেখো এখানে চ্যাপ্টারে মানে এই চ্যাপ্টারটা সেট ওয়ানে 17 কোশ্চেন আমি করছি। এখানে কী আছে, 5 একক ও 4 একক ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণী সমবায় যুক্ত করলে মোট ধারকত্বের তুলনা করো। তাহলে আমি প্রথমে কী করি, দুটো ধারক C1 দেওয়া আছে, C1 সমান দেওয়া আছে 5 একক 5, C2 কত দেওয়া আছে 4 একক। আচ্ছা, প্রথমে কি করতে হবে, সমান্তরাল, ঠিক আছে। তা সি প্যারালেল, অর্থাৎ ছবিটা হবে তখন এক্ষেত্রে এরকম হয়ে যাবে। দেখো ছবিটা হবে এরকম, এটা C1, এটা হলো আমাদের C2। এবার প্যারালেলের ফর্মুলা কি জানি আমি, এইভাবে করতে পারি 1/c সমান 1/c1 প্লাস 1/c2, বা c সমান c1 c2 বাই c1 প্লাস c2। সরি, এটা উল্টো করে দিলাম আমি, মানে সমান্তরালটা না করে শ্রেণীটা করে দিলাম। ধারকের ক্ষেত্রে কী হয় না, দুটো ধারকত্ব যোগ হয়ে যায়, ঠিক আছে। ভোল্টেজটা একই থাকে, কমন ভোল্টেজ, সাপোজ এখানে ভোল্টেজ 0 আছে, এখানে ভোল্টেজ কমন ভোল্টেজ V আছে, তাহলে C = C1 প্লাস C2, তার মানে এখানে হয়ে যাবে কি, যোগ হয়ে যাবে, অর্থাৎ 5 + 4 = 9 ইউনিট হবে। আর যদি বলি না শ্রেণীতে করতে যাই, তখন ছবিটা কেমন, দেখো শ্রেণীতে হবে এটা 5 ইউনিট আর 4 ইউনিট। সেক্ষেত্রে কী হবে, সিরিজে অর্থাৎ CS C1 C2 মানে 5 × 4 বাই 5 + 4 অর্থাৎ 9, মানে 20/9, ঠিক আছে। তো তুলনা করো, CP/CS সমান হয়ে যাচ্ছে দেখো 9:20/9, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে দেখো এখানে 9, এই গুণ করে দাও, কোনাকুনি গুণ হয়ে যাবে, 9 81/20। কীভাবে করলাম, দেখো 9 আছে, ভাজিত আছে 20/9, তাহলে কী হয়ে গেল, 9টা উপরে উঠে গেল এখানে 81/20, ঠিক আছে। তো এইটা এলো। দেখো সেট ওয়ান কোশ্চেন নাম্বার 18 কী আছে, প্রদত্ত চিত্র মানে ছবিটাতে A ও B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এবার A এবং B বিন্দু আছে, তাহলে একটা ভালো জিনিস দেখো, এখানে A যদি এটা যদি A হয়, তাহলে এইটা কি হবে, একই সঙ্গে যুক্ত আছে, তো এরা একসঙ্গে দেখো এইভাবে যুক্ত আসলে এটাও A হবে, আর এইটা উপরে গেলে এটাও A, এইভাবে গিয়ে এটাও A, ঠিক আছে, বেশ। আর এটা কি B, এটা যদি B হয় তাহলে এটাও B হবে, এবং এইভাবে এটাও B, এটাও B, আবার এটাও B। তাহলে আমি দেখো দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, এখানে ছবিটা আঁকছি আমি, একটা পয়েন্ট নিচ্ছি A আর একটা পয়েন্ট নিচ্ছি আমি B। এবার কি করছি, আমি দেখব A আর B এর মাঝে মাঝে কী কী আছে। প্রথমটার কার কার মাঝে আছে, দেখো 3 মাইক্রোফ্যারাড যে প্রথমটা আছে না, এটা দেখো একটা প্রান্ত এতে আছে আর একটা প্রান্ত বিতে আছে। তো আমি বলতে পারি একটা প্রান্ত এতে আছে, একটা প্রান্ত বিতে আছে, নিয়ে নাও। দ্বিতীয়টা দেখো, এটা কার প্রান্তে আছে, দেখো একটা প্রান্ত বিতে আছে, এখানে আমি লিখেছি, আর একটা প্রান্ত এটাও আমি লিখেছি, কারণ এটা একসঙ্গে যুক্ত আছে, নিয়ে নিলাম। আর একটা দেখো এটাও তাই হবে, এই যে এইটার একটা প্রান্ত কোথায়, এতে এখানে যুক্ত আছে, আর একটা প্রান্ত বিতে আছে, তাহলে বিতে যুক্ত করে দিই, বেশ। তাহলে কি বুঝতে পারছো, তিনটারই একটা প্রান্ত এতে আর একটা পর প্রান্ত বিতে, অর্থাৎ এখানে যদি 0 হয়, এখানে V ভোল্ট হয়, তাহলে বিভব পার্থক্যতে এর মধ্যে V। এবং এটা C1 C2 মানে এটাও 3, এটাও 3, এটাও 3, এবং মাইক্রোফ্যারাড করে আছে। তাহলে দেখো এখানে C সমান হয়ে যাচ্ছে তুল্য ধারকত্ব, C এভাবে নয়, C ইকুইভ্যালেন্ট লিখবো, C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে, তিনটে প্যারালেল যোগ হবে, C1 প্লাস C2 প্লাস C3 কত হবে আমাদের, এটা হবে 3 আর 3 6 আর 3 9, 3 + 3 + 3 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 9 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। 9 মাইক্রোফ্যারাড হবে এর অ্যান্সার। তাহলে এই ধরনের সার্কিট দেখলে ঘাবড়ানোর কিছু নয়, তোমাদের শুধু পয়েন্টগুলোকে কনসিডার করে আলাদা করে আঁকতে হবে ছবিটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। হ্যাঁ, এই যে এইটা A হলে তো পুরো এটাও A হবে, আর এটা যদি B হয় তাহলে একসঙ্গে যুক্ত আছে, এটাও B হবে, ঠিক আছে। এইভাবে দেখো কোশ্চেন 19,
তিনটে ধারকের ধারকত্বের অনুপাত দেওয়া আছে, কী কী? 1, 2 আর 3 এই অনুপাতে আছে। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের পার্থক্য হয় 6, পার্থক্য মানে মাইনাস। এবার দেখো শ্রেণী সমবায়ে কম হবে, তিনটে ধারকত্ব আছে না, শ্রেণী সমবায়ে এইভাবে যেটা হবে সেটা কম হবে, CS ইজ লেস দেন CP হবে। সমান্তরাল সমবায় যেটা হবে সেটা এইভাবে, এইটা সমান্তরাল সমবায়। এটাতে তুল্য ধারকত্ব যদি হয় CP তাহলে হয়ে যাবে CS লেস দেন CP। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? C1 is to C2 is to C3 সমান 1 is to 2 is to 3। আমি কি করব? এটা লিখব C1 সমান মনে করে লিখব আমি এইভাবে যে C2 সমান লিখব 2C, C3 সমান লিখব 3C, কমন রেশিও যেটা সাধারণ অনুপাত C ধরে নিলাম। তাহলে দেখো শ্রেণী সমবায় কী হয়? শ্রেণী সমবায় 1/CS, মনে করি শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব CS, শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব CS, মানে এই ক্ষেত্রে আমি লিখছি CS, আর সমান্তরালের ক্ষেত্রে লিখছি C প্যারালাল। সমান্তরাল মানে প্যারালাল অর্থাৎ P। তাহলে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 মান বসিয়ে দেবো। ঠিক আছে, 1/C প্লাস 1/2C প্লাস 1/3C। আমাদের এলসিএম কী হবে? লসাগু কত হবে? 6C হবে। তো 6 প্লাস 2 3, 3 3C প্লাস 3 2 3 আর 3 2 2, আর সিটাকে বাইরে লিখছি আমি, কমন নিয়ে নিচ্ছি তো না, কমন কেন এখানে থাকবে না। ঠিক আছে, চলো সিতে নিচে আছে। তো 6 আর 3 9 আর 2 11, মানে হচ্ছে 11/6, নিচে আছে C। এটা কী বেরোলো? এটা বেরোলো 1/CS। তো CS কত হবে? উল্টে যাবে 6C/11। ঠিক আছে, এটা হলো আমাদের সমান্তরাল শ্রেণীতে। সমান্তরাল একইভাবে বের করবো। CP সমান কত হবে? C1 যোগ হয়ে যায় C2 প্লাস C3, তার মানে কত হচ্ছে? C1 C2 C3 যোগ করলে একটা হচ্ছে তোমার 3 4 5 আর 1 6, 6C। অর্থাৎ দেখো এইটাই কিন্তু ছোটো এবং এটা বড়। এইটা 6C/11 ছোটো আর এটা বড়। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে CP মাইনাস CS সমান 6 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 6 দেওয়া আছে। মাইক্রোফ্যারাডটা আমি পরে লিখছি, মাইক্রোফ্যারাড এককে, মাইক্রোফ্যারাড এককে। ঠিক আছে, মান বসাই 6C মাইনাস 11, না 6C/11 ইকুয়াল টু কত? 6। 6 কমন নিই, তো C মাইনাস 6C কমন নিয়ে নিচ্ছে একদম। তাহলে এখানে 1 থাকলো, মাইনাস 1/11 সমান 6। 6 আর 6 কেটে গেল। C ইন্টু 11 থেকে বদলে 10/11 সমান 1। এখান থেকে এলো আমাদের C সমান 11/10। বেশ, অতএব কি বলেছে? ধারকগুলি ধারকত্ব নির্ণয় করো। অতএব C1 সমান C সমান 11/10 মাইক্রোফ্যারাড, C2 সমান 2C সমান 2 ইন্টু 11/10 অর্থাৎ 11/5 মাইক্রোফ্যারাড, আর C3 সমান 3C সমান হচ্ছে 3 ইন্টু 11/10 অর্থাৎ 33/10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, অ্যান্সার এইটাই হবে আমাদের। এই দেখো ছবিটা, আর এই, ঠিক আছে। এই দেখো সেট 1 কোয়েশ্চেন 20 কী আছে? 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 10টি ধারককে প্রদত্ত বর্তনীতে, অর্থাৎ এইভাবে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা মিলে যাচ্ছে। প্রতিটার দেওয়া আছে কত ধারকত্ব? না 1 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড। এ এবং বি বিন্দু লোকেট করে নিই। এ বিন্দু এখানে আছে, বি বিন্দু এখানে আছে। এদের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে আমি যদি ব্যাটারিকে এখানে দিই, মানে ছবিটা আমি ছোটো করে নিচ্ছি এবার। হ্যাঁ, বেশ। তাহলে সাপোজ এই বি বিন্দুর সঙ্গে আমি ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করছি, মনে করি এর ভোল্টেজ 0, আর এ বিন্দুর সঙ্গে ব্যাটারি পজিটিভ যোগ করছি, মনে করি এর ভি। ঠিক আছে, তাহলে দেখো চার্জ ডিস্ট্রিবিউট হবে, চার্জ জমা হবে এগুলোর মধ্যে। এবার আমাকে চিনতে হবে সমান্তরালে কোনগুলো আছে, কোনগুলো শ্রেণীতে আছে। এখানে দেখো এই 4টে ধারককে
এই যে 1 2 3 4 এদের বাঁ দিকটা সবগুলো কী আছে ভি এর সঙ্গে যুক্ত। দেখো এটাও ভি, এটাও ভি, এটাও ভি, আর এটাও ভি। আর ডান দিকগুলো অন্য একটা বিন্দুর সঙ্গে যুক্ত আছে, মনে করে একটা বিন্দু নাম নিলাম, মনে করে এক্স, তাহলে এক্স বিন্দুর সঙ্গে, তার মানে এরা কি সমান্তরালে যুক্ত আছে। আচ্ছা এটা ওয়াই সাপোজ, আর এটা বি বিন্দু। এবার দেখো এই যে এই দুটো বলছি আমি, তো এর একটা প্রান্ত বাঁ দিকে এক্সের সঙ্গে যুক্ত আছে, ডান দিকে এটা অন্য একটা বিন্দুর সঙ্গে যুক্ত আছে, আর দ্বিতীয় ধারকের ডান দিকে এটা ওয়াইয়ের সঙ্গে যুক্ত আছে, তার মানে এটা নিশ্চয়ই সিরিজে আছে, কারণ এইভাবে যাচ্ছে পরপর, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। এই যে এটা থেকে এখানে শেষ হলো, এখান থেকে শুরু হলো, তাহলে এটা হয়ে গেল সিরিজে। আবার এটা আবার একই রকমভাবে প্যারালাল, কারণ প্রতিটার একটা মানে প্রান্ত বি এর সঙ্গে যুক্ত আছে 0 ভোল্টের, আর বাঁ দিকেরটা ওয়াই মানে গ্রেটার দেন 0 ভোল্টে যুক্ত আছে। যদি আমি ব্যাটারিটিকে এদিকে প্লাস দিই, এদিকে মাইনাস দিই, তাহলে তুল্য ধারকত্ব বের করতে হবে। বেশ, প্রতিটা মাইক্রোফ্যারাড এগুলো। তাহলে আমি যদি বলি যে এই অংশটা, এইটার একটা অংশ নাম দিয়ে দিচ্ছি আমি এটাকে, এই অংশটার এটাকে নাম দিচ্ছি, আর একটা নাম দেবো আমি, আর এই একটা নাম দেবো, এটার একটা নাম দেবো আলাদা, ঠিক আছে। তো এটার নাম দিচ্ছি আমি 1, এটার নাম দিচ্ছি আমি 2, আর এটার নাম দিচ্ছি 3। বেশ, এবার তাহলে 1 অংশের 4টি ধারক কীভাবে আছে না সমান্তরালে আছে। তার মানে এইগুলোকে যদি একটা ধারক দিয়ে প্রতিস্থাপিত করে দিলে কত হবে না তুল্যভাবে 4টে যোগ করে, অর্থাৎ 4 মাইক্রোফ্যারাড, 1 2 3 4 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমি এখানে লিখে দেবো একটা 4 মাইক্রোফ্যারাড। বেশ, এটা 1। এইখানে হবে দেখো 2 3 অংশটা আছে, 3 এরা দুটো সিরিজে আছে, তাহলে 1 এবং 1, তো দুটো সিরিজ যদি 1 2 সিরিজে থাকে, তাহলে 1 × 1 / 1 + 1, অর্থাৎ 1 2 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে হয়ে গেলো এটা 1/2 মাইক্রোফ্যারাড। আর এইটা দেখো 2 নম্বরটা, এটা 3 নম্বরটা, ঠিক আছে, আর এটা 2 নম্বরটা, এইটা 4টে প্যারালাল আছে, মানে আবার আগের মতো 4 মাইক্রোফ্যারাড হবে। এই যে 1 2 3 4 যোগ হয়ে গেল, এটা হলো 4 মাইক্রোফ্যারাড। এটা কোন অংশটা? এটা দ্বিতীয় 2 নম্বর অংশটা। এদের এখানে দেখো এটা হচ্ছে তোমার এ বিন্দু, এইটা হলো গিয়ে আমাদের বি বিন্দু, এটা 0 ভোল্টেজে, এটা ভি ভোল্টেজে চলে এলো। এই 3টে ধারকত্ব তুল্য ধারকত্ব বের করতে হবে, অর্থাৎ সি ইকুইভ্যালেন্ট সমান মানে 1/c ইকুইভ্যালেন্ট সমান হবে 1/4 + 1/1/2, কারণ এখানে 1/2 আছে বলে 1/2 বসালাম, প্লাস আবার 1/4। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1/4 + 2 + 1/4। তাহলে 4 লসাগু নিয়ে নাও, 1 + 8 + 1, অর্থাৎ 10/4 মানে হচ্ছে 5/2। অতএব সি ইকুইভ্যালেন্ট সমান 2/5 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 0.4 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এটা হলো তুল্য ধারকত্ব। তো এইভাবে করতে হবে। সেট 1 কোশ্চেন 21 কী আসতে 0.5 এবং 0.75 মাইক্রোফ্যারাড। তাহলে আগে পয়েন্টটাকে সরিয়ে নিয়ে আমরা ভগ্নাংশ করে নিই, ঠিক আছে। তাহলে 0.5কে আমরা লিখতে পারি 1/2 মাইক্রোফ্যারাডে, মানে C1 যেটা হবে, আর C2টাকে লিখবো আমরা 0.75, অর্থাৎ দশমিক তুলে দাও, 25 দিয়ে কাটো, 3/4, 3/4 মাইক্রোফ্যারাড। এভাবে কেন করলাম? আমাদের যোগ বিয়োগ বা যেটা বের করতে ইকুইভ্যালেন্ট বের করতে সুবিধা অনেকটা, ওই জন্যই করা হলো এইভাবে। এবার কী বলছি, তুই যাকে সমান্তরাল সমবায় যুক্ত করলাম, তাহলে সমান্তরাল সমবায় যুক্ত করে দাও, এই একটা আর এই একটা, ঠিক আছে। এখানে দিলাম আমি একটা যুক্ত করে 600 ভোল্ট, তার মানে আমি দিচ্ছি এখানে সাপোজ 0 ব্যাটারি মাইনাসটা, আর এইখানে দিচ্ছি আমি 600 ভোল্ট। বা আমি এভাবে ঘুরিয়ে নিয়ে ব্যাটারিটা এভাবে কানেক্ট করতে পারতাম, যাই হোক দরকার নেই। তো বিভব বৈষম্য বা বিভব প্রভেদ বা ভোল্টেজ প্রয়োগ করা হলো। ধারক দুটিতে আধানের পরিমাণ কত? আচ্ছা দেখো, এটা C1 ধারক, এটা C2 ধারক। C1 ধারকের বাঁ দিকটা কার সঙ্গে যুক্ত আছে? এই যে এটা যুক্ত আছে 600 ভোল্টের সঙ্গে, ডান দিকটা 0 ভোল্টের সঙ্গে। C2র ক্ষেত্রেও তাই, 600 ভোল্টের সঙ্গে, ডান দিকটা 0 ভোল্টের সঙ্গে। তাহলে C1 ও C2র বিভব প্রভেদ, C1 ও C2 এর বিভব প্রভেদ সমান, ঠিক আছে। ধারক দুটো আধানের পরিমাণ কত? তাহলে কিউ সমান আমরা জানি ফর্মুলা CV। তাহলে Q1 কত হবে?
এটা কাজে লাগবে পরে এই লাইনটা। C1 ইন্টু ভি সমান কত হবে দেখো, বিভব প্রয়োগ সমান দিলে ভি লিখবো, আমরা চেঞ্জ করবো না তো। C1 কত আছে, C1 আছে আমাদের 1/2 ইন্টু ভি কত আছে, ভি আছে 600 ভোল্ট, 600 ভোল্ট। এবার 1/2 মাইক্রোফ্যারাড আছে, তাহলে মাইক্রোটা এখানে থাকলো, এখানে যে মাইক্রোফ্যারাড মিউ ইন্টু এফ আছে না, এই মিউটা এখানে থাকলো। আর ফ্যারাড ইন্টু, আচ্ছা এখানে দেখো ফ্যারাড থাকবে একটা, আর এখানে থাকবে ভোল্ট। এফ ইন্টু ভি করলে হয় কুলম, তাহলে মাইক্রো কুলম হয়ে যাবে 300, মানে হয়ে গেল এটা 300 মাইক্রো কুলম, মানে হচ্ছে তোমার 300 ইন্টু -6। এবার বইয়ের অ্যান্সার সঙ্গে তোমরা করতে পারো, আমি মাইক্রো কুলম আকারে রাখছি এটাকে। Q2 কত হবে, Q2 হবে আমাদের ওই C2 ইন্টু ভি, মানে 3/4 মাইক্রোফ্যারাড ইন্টু 600 ভোল্ট, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 150, তাহলে 450 মাইক্রো কুলম। ঠিক আছে, এরপর বলছে ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করা হলো এবং একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, তাহলে ধারক দুটিতে আধানের পরিমাণ নির্ণয় করতে হবে। এবার দেখো কি করছি না, শ্রেণীতে যুক্ত করছি এটাকে। এখানে এটা বি বিন্দু নিয়ে নাও, এটাকে এ বিন্দু বলো, আর এটাকে 0 দিয়ে দাও, এটাকে 600 ভোল্ট দিয়ে দাও। ঠিক আছে, এখানে দেখো C1 আছে, এটা C2 আছে। এবার এদের দেখো এইবারে কি হচ্ছে, যখনই ভোল্টেজ দেবে না, বিভব পার্থক্য প্রয়োগ করবে, তখন কী হবে, আধান জমা হবে। মানে এখানে যদি প্লাস কিউ হয়, তাহলে এইখানে মাইনাস কিউ হবে, আবেশের জন্য মাইনাস কিউ হবে, এখানে মাইনাস কিউ হলে এখানে আবার প্লাস কিউ হবে, এখানে মাইনাস কিউ হবে। তাহলে দেখো কিউ আধান সঞ্চিত হচ্ছে তো, কিউ আধান সঞ্চিত হচ্ছে, তার মানে এখানে যে পরিমাণ আধান আছে সেখানেও সেই পরিমাণ আধান আছে। এবং এদের যে তুল্য ধারকত্ব যদি সি হয়, তাহলে কিউ আধান থাকবে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। তাহলে আমি কী করছি, শ্রেণীতে তুল্য ধারকত্ব বের করে নিই। শ্রেণীতে তুল্য ধারকত্ব কত হবে দেখো, শ্রেণীতে তুল্য ধারকত্ব হবে C1 C2 বাই C1 প্লাস C2, এটা শ্রেণীর ফর্মুলা। তাহলে কত হচ্ছে এখানে 1/2 ইন্টু 1/4 বাই 1/2 প্লাস 1/2 ইন্টু 3/4, এটা 3/4। এক কাজ করি, এবার আমি কী করছি দেখো, এখানে 4 লসাগু না যেতে পারে, আমি উপর নিচে 4 দিয়ে গুণ করে দিই। উপর নিচে 4 দিয়ে গুণ করলে কি হয়, 4 দিয়ে যদি গুণ করে দিই, এটাকে আমি 4 দিয়ে গুণ করছি ইন্টু 4, আর এটাকে গুণ করে 4 দিয়ে, তাহলে দেখো এটা আসছে, দেখো 4 আর 4 কেটে যাচ্ছে, এখানে 4 আর 4 কেটে গেল, পরে থাকলো 3/2, আর এখানে কী পরে থাকলো 4। এখানে দেখো এই যখন গুণ করবে তখন এটার সঙ্গে আলাদা গুণ হবে, যোগ আছে তো এখানে, তাহলে এখানে আলাদা গুণ হবে, যোগ থাকলে ব্যাপারটা আলাদা। যোগ এখানে গুণ আছে বলে গুণের পর গুণ, এখানে যোগের সঙ্গে গুণ, মানে 4টা 1/2 সঙ্গে গুণ হবে, মানে 2 হবে, আর এখানে 4 4 কেটে গেল 3 হবে, তাহলে হয়ে গেল এটা 3 আর 2 5, 3/2 বাই 5 অর্থাৎ 3/10 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে হয়ে গেল সি সমান 3/10 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো এবার এই ক্ষেত্রেও আধান কিউ মাইনাস কিউ, এখানেও কিউ মাইনাস কিউ, তাহলে আমি বলতে পারি অতএব আধান হবে কিউ ড্যাশ সমান সি ইন্টু ভি। সি কত 3/10 মাইক্রোফ্যারাড ইন্টু ভি 600 ভোল্ট সমান হচ্ছে, একটা 0 কেটে দাও, 6 3 18, 180 মাইক্রো কুলম। ঠিক আছে, বা মাইক্রো সরাতে গেলে তুমি করবে -10⁻⁶। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে হবে যে এখানে শ্রেণীতে যে আধান থাকে প্রতিটা ধারকে সমান আধান থাকে। যেমন তোমরা রোধকের ক্ষেত্রে পড়েছিলে যে এখানে কারেন্ট সেম যায়, আই কারেন্ট, এখানেও আই কারেন্ট যায়, সেরকম এখানে কিউ হলে এখানেও কিউ হবে, এবং শ্রেণীতেও তাই হবে, কিউ মানে তুল্য ধারকত্বেও কিউ হবে। তাহলে আমি তুল্য ধারকত্ব নিয়ে কিউ বের করে দিলাম, তাহলে 180 মাইক্রোকুলম এসছে। এবার জিনিস বলে দিই, দেখো এখানে প্রথমে একটা আমি সব মাইক্রোকুলম আকারে রেখেছি, তো মাইক্রোকুলম সাপোজ এইটাই আমি বলছি 180 মাইক্রোকুলম, তার মানে বলতে পারি 180 ইন্টু 10⁻⁻6 কুলম। আমি কী করছি, এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, আর এখানে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমি কী করলাম, এটা লিখলাম 1.8 ইন্টু 10⁻⁻6টা হয়ে যাবে -4,
10⁻⁴ কুলম, ঠিক আছে। এইটা তাহলে এইটা দেখো বইয়ে অ্যান্সার দেওয়া আছে, এইভাবে আমি মাইক্রো আকারে লিখছি, তো কোনো ব্যাপার না, অসুবিধা হবে না কিছুই। সেট 1 কোশ্চেন 22, চিত্রে প্রদর্শিত বর্তনীর পি ও কিউ, লোকেট করি পি এখানে, কিউ এখানে, এই বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব। দেখো এখানে একটা আছে 1, তারপর আবার 1, আবার 1, এখানে একটা 1। এইবার এই ক্ষেত্রে অঙ্কগুলোতে কী করতে হবে, এখানে অঙ্কগুলোতে কী করলে ঠিকঠাক সহজ পদ্ধতিটা কী বুঝবো, কী করে কোনটা হচ্ছে শ্রেণীতে কোনটা সমান্তরালে, ঠিক আছে। তাহলে কাজ করো, সাপোজ এগুলোকে তুমি রিপ্লেস করে দাও রেজিস্ট্যান্স দিয়ে। আমি যদি রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিই, এখানে কিউ বিন্দু দিলাম, এখানে দিলাম পি। এইবার দেখো যদি কারেন্ট পাঠাবে তুমি, এখানে কারেন্ট পাঠালে, এখানে কারেন্ট আই কারেন্ট পাঠালে, এই পয়েন্টে এসে দেখো কারেন্টের কাজ, এই কারেন্টটা যে পি থেকে শুরু করে কিউতে যাওয়া, ওকে যেতে হবে পি থেকে শুরু করে কিউতে। এইখানে এসে সে ভাববে আমি সোজা যাব না বাঁ দিকে, মানে এই দিকে ঘুরে যাব। তো দুটো রাস্তা আছে, একটা এইদিকে রাস্তা আছে একটা, আর একটা এইদিকে রাস্তা আছে। বেশ হলো, তার মানে এইটা একটা হয়ে গেল ব্রাঞ্চ। যেটা বাঁ দিক দিয়ে উপরে ঢুকে যাচ্ছে, এই যে এইটা উপরে গিয়ে এখানে যাবে, এখানে রাস্তা ভাগ হচ্ছে, হয়নি, কন্টিনিউটি চলছে, এখন এইভাবেই চলছে, এইভাবে চলছে 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 চলছে, তারপরে এইভাবে আসছে। তার মানে এইটা এইভাবে যাচ্ছে, দিয়ে এইভাবে গিয়ে এভাবে এলো। তো যেহেতু রাস্তা ভাগ হলো না, তার মানে এইটা হলো গিয়ে শ্রেণী, ঠিক আছে, এই তিনটে। তাহলে এই তিনটাকে আমি এইভাবে লিখতে পারি, একটা করে দিলাম শ্রেণীতে, আর যেখানে রাস্তা ভাগ হয়ে গেলো সেটাকে বললাম সমান্তরালে, তাহলে এটা এই দুটো সমান্তরাল হয়ে গেল। এবার আমি কি করছি, এটা মুছে দিয়ে এটা, তার মানে দেখো এখানে বুঝতে পারছি আমি এই জায়গাটা, এটা হচ্ছে শ্রেণীতে, মানে 1, 2, 3 শ্রেণীতে আছে, এরা শ্রেণীতে আছে, আর এইটা সমান্তরালে আছে। শ্রেণীতে কটা আছে, 3টে আছে, 1, 1, 1। তাহলে আমি করছি কি, এইটাকে নিয়ে আমি শ্রেণী বানিয়ে দিলাম একটা, আর এইটাকে পরে আমি সমান্তরাল রাখলাম, ঠিক আছে। তাহলে যেটা শ্রেণী বানালাম, তাহলে 3 মাইক্রোফ্যারাডের এটার নাম দিচ্ছি এ অংশ বর্তনীর, এটার নাম দিচ্ছি বি অংশ। তাহলে এ অংশের তুল্য ধারকত্ব সমান হচ্ছে, দেখো 3টে আছে, একই রকম শ্রেণীতে আছে, তাহলে ভাগ হয়ে যাবে 3 দিয়ে, অর্থাৎ 1/3 মাইক্রোফ্যারাড। কী করে এলো যদি বলো, তাহলে বলতে পারি 1/c সমান 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 সমান 3, অর্থাৎ c সমান 1/3, ঠিক আছে, এইভাবে আসছে। তো এইটা এইভাবে সবসময় বললে সমস্যা, তোমাদের নিজেদেরকে করতে হবে, একটু শর্টকাট অ্যাপ্লাই করে নিজেদের মতো শর্টকাট তৈরি করে নিতে হবে। বা বলতে পারো শ্রেণীতে থাকলে যদি 3টে ধারকত্ব, আচ্ছা অনেকগুলো n ধারকত্ব থাকে, nটি ধারক থাকে, প্রতিটি ধারকের মান হচ্ছে c ধারকত্বের, তাহলে CS সমান হয়ে যায় c/n, CP সমান হয়ে যায় n ইন্টু c, ঠিক আছে। মানে রেজিস্ট্যান্সের পুরো উল্টোটা। যাই হোক, এবার কি আছে, বি, এ এর সঙ্গে বি সমান্তরালে আছে, তাহলে কি হবে, অতএব এ ও বি অংশের, মানে বলতে পারো পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব সি সমান হয়ে যাবে, দেখো সমান্তরাল আছে, তো সমান্তরালে কী কী আছে, 1/3 আছে, আর এখানে 1 আছে, তাহলে 1/3 প্লাস 1 সমান 4/3 মাইক্রোফ্যারাড। এটাই হলো আমাদের অ্যান্সার, 4/3 মাইক্রোফ্যারাড। বলছে 23, কোশ্চেন নাম্বার 23, 0.2 মিটার ব্যাস, তার এতগুলো কিছু সংখ্যক বৃত্তাকার ধাতব প্লেট দিয়ে দিয়েছে। তো একটা প্লেট এখানে আছে বৃত্তাকার, আর তার নিচে আছে আর একটা প্লেট এইভাবে আছে, মাঝখানে আচ্ছা এইটা একটা প্লেট নিয়ে নিলাম, আর নিচে আর একটা প্লেট নিয়ে নিলাম। তাহলে এই দুটো প্লেটের মাঝখানে কিছু একটা আছে, কি আছে না, কাগজ আছে, দেখো এখানে দেওয়া আছে কাগজ, এই জায়গাটা, মানে আমি যদি ছবিটা এঁকে নিই মানে অন্য কালিতে, তো এইখানে আছে কাগজ, এই যে
গ্যাপটা সেখানে কাগজ দিয়ে ভর্তি করা আছে। আর কাগজের কে অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে 4। 4। এবার বলেছে যে 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব তৈরি করতে হবে। 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক তৈরি করতে ন্যূনতম কতগুলি ধাতুর পাত প্রয়োজন হবে, ন্যূনতম মিনিমামটা চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে না ছবিটা কেমন হয় জানো? এক্ষেত্রে ছবিটা হয় এরকম যে এখানে একটা ব্যাটারির সঙ্গে আমি একটা কমন একটা এরকম একটা সিস্টেম তৈরি করলাম এইভাবে। এইটাকে আমি করে দিলাম, ব্যাটারি একটা প্রান্তের সঙ্গে যোগ করে দিলাম, নাম দিচ্ছি এ। আর ব্যাটারি অপর প্রান্তের সঙ্গে একটা যোগ করব আমি, সাপোজ এই যে এইটা এইভাবে, এইটা একটা এইভাবে, এইরকমভাবে এইটা যোগ করে দিলাম ব্যাটারি অপর প্রান্তের সঙ্গে, নাম দিচ্ছি বি। তাহলে দেখো এইখানে যে একটা পাত তৈরি হলো যার ভোল্টেজ কত ভিবি, আর এইখানে একটা পাত তৈরি হলো যার ভোল্টেজ কত, এটা বাঁ দিকে যুক্ত আছে তো, এটা ভিএ। তাহলে ভিএ আর ভিবির মধ্যে একটা তৈরি হয়ে গেলো, কাগজ দিয়ে তৈরি করে দিলাম, এটাকে নাম দিলাম একটা ধারক C1। একইভাবে এই দেখো এইখানে এইটা কার সঙ্গে যুক্ত আছে, ভি এর সঙ্গে বাঁ দিকটা, আর এইটা যুক্ত আছে ভিবির সঙ্গে। তো এইখানে একটা তৈরি হয়ে গেল, নাম দিচ্ছি আমি কি C2। একইভাবে এইটা হবে C3, একইভাবে এটা হবে C4, এইভাবে হবে C5, এইভাবে C6। তো এইভাবে যদি হয় তাহলে দেখো ধারক কটা তৈরি হয়েছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। পাত কটা লেগেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। পাত লেগেছে আমাদের। প্লেট কটা লেগেছে, প্লেট লেগেছে এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা আর 11টা প্লেট লেগেছে আমাদের। 11টা প্লেট যেমন 10টা আছে, তার মানে বলতে পারি যতগুলো প্লেট লাগছে তার একটা কম ধারক তৈরি, ধারকের মানে তৈরি, ধারকের সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে n সংখ্যক ধারক তৈরি করতে n+1টি ধাতব পাতের প্রয়োজন। ঠিক আছে, এবার তুমি বলবে আমি সবগুলো শ্রেণী সমান্তরালে কেন করে দিলাম? দেখো C1 এর একটা প্রান্ত ভিবিতে, C2 এর একটা প্রান্ত ভিএতে, C2 এর একটা প্রান্ত ভিএতে, C2 এর একটা প্রান্ত ভিবিতে, C3 এর একটা প্রান্ত ভিএতে, C3 এর একটা প্রান্ত ভিবিতে। তো এইভাবে যদি চলে তাহলে আমি বলতে পারি না এরকম হয়ে গেল, ভিএ একটাকে ভিএ নিয়ে নাও আর একটাকে ভিবি নিয়ে নাও, এটাও তাই, এটাও তাই, আর এইভাবে চলতে থাকলো n সংখ্যক ধারক হয়ে গেল। প্রত্যেকটার একটা প্রান্ত ভিএতে আছে, প্রত্যেকটার একটা প্রান্ত ভিবিতে আছে। তাহলে আমি যদি বলি n সংখ্যক ধারক তৈরি হয়েছে, প্রতিটা ধারকের মান সমান, তাহলে আমি বলতে পারি মোট ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড কোশ্চেনে দেওয়া আছে সমান হচ্ছে C×n, কারণ আমি n সংখ্যক ধারক তৈরি করছি। পাত লাগবে আমার n+1টা, তাহলে আমি আগে n বার করি, তারপরে n+1 করে দেবো। এবার এক একটা সি এর মান কত, এক একটা সি এর মান হচ্ছে C সমান K∈0A/D। ঠিক আছে, এইবার কে এর মান দেখো 4 দেওয়া আছে, কাগজ ভরা আছে, তার মানে 4 দেওয়া আছে। ε0 হচ্ছে তোমার 8.854 × 10⁻12 SI ইউনিটে হবে। এ সমান দেখো কত হবে আমাদের, এ সমান হবে এটা আমাদের 0.2 মিটার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 0.1 মিটার, তার স্কোয়ার পাই এ স্কোয়ার মিটার স্কোয়ার। আর কি না একই ব্যাস এবং 5 × 10⁻5 বেধযুক্ত একই কাগজের সেট, তার মানে ডি। এটা বেধ মানে কি, একটা পাত মাঝখানে কাগজ ভরা আছে, এটা এর বেধ হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে ডি হচ্ছে 5 × 10⁻5 মিটার। তো ডি এর জায়গায় লিখবো আমি 5 × 10⁻5 মিটার। ব্যাস, তাহলে এবার এক একটা সি এর মান বের করো। অতএব সি
ইন্টু এন সমান 1 মাইক্রোফ্যারাড, তো 1 মানে হচ্ছে 10⁻⁶। এবার সি এর মান বসাও, সি এর মান হচ্ছে তোমার এইটা, অর্থাৎ সি মানে হচ্ছে ε0 এ কে ইন্টু এ বাই ডি, মানে 4 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু এ মানে হচ্ছে পাই ইন্টু 0.1 এর স্কোয়ার বাই ডি মানে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻5। এটা যদি হয় ইন্টু এন সমান 10⁻⁻6, এক্ষেত্রে এনটা বেরোবে, এখানে এনটা বেরোবে আমাদের ওই 45, প্রায় 45 আসবে। হ্যাঁ, করে দেখবে প্রায় 45 আসছে। তাহলে আমি জানি পাতের সংখ্যা হবে n+1 সমান 45 + 1 সমান 46। এটা করে দেখবে, এটা আমি আর করলাম না, এই মুহূর্তে এই এনটা আসবে, এটাকে এর সঙ্গে গুণ করবে আর বাকি সব ভাগ করে দেবে। এবার বলবে সমান্তরালে কেন নেওয়া হলো, শ্রেণীতে কেন করলাম না আমি? কারণ হচ্ছে যে দেখো, সমান্তরালে ধারকত্ব বেশি হয়, তুল্য ধারকত্ব বেশি হয়, তুল্য ধারক সমান্তরালে বেশি হয়। সিপি ইজ গ্রেটার দ্যান সিএস আমরা জানি, কারণ এক্ষেত্রে যোগ হয় আর এক্ষেত্রে 1/, করে আসে। তাহলে আমাদের চেয়েছে কি ন্যূনতম পাত, ন্যূনতম প্লেট চেয়েছে। ন্যূনতম প্লেট, সবথেকে কম সংখ্যক প্লেট তখনই হবে যখন আমি কম সংখ্যক প্লেট তৈরি করব। আমি যত কম ধারক তৈরি করব তত কম প্লেট লাগবে, আর কম ধারক তৈরি করেও আমাকে ধারকত্ব প্রয়োজন। তার মানে একমাত্র উপায় হচ্ছে সমান্তরালে করা, কারণ সমান্তরালে ধারকত্ব যোগ করলেই, অনেকগুলো ধারককে যদি সমান্তরালে যোগ করি তবেই কিন্তু আমি বেশি পাই। ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে 10⁻⁶ আনতে হবে। কীভাবে না, এন সংখ্যক সমান্তরাল যোগ করতে পারি, বা 10⁻⁶ সমান এম সংখ্যক সিরিজে যোগ করতে পারি। কিন্তু সিরিজ যোগ করা কি সম্ভব? সেই সিরিজ, তাহলে দেখো এখানে এমটা হয়ে যাচ্ছে আমাদের 10⁻⁶/CS, আর এনটা হয়ে যাচ্ছে 10⁻⁶/CP। কিন্তু সিপিটা বড় হচ্ছে সিএস এর থেকে, তাহলে এনের মানটা কম হবে, আমাদের ন্যূনতমই চেয়েছে। বুঝতে পারলে? সেট 1 কোশ্চেন 24 কী আছে, 6 মাইক্রোফ্যারাড এবং 12 মাইক্রোফ্যারাড দুটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। 6 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তের বিভব দেওয়া আছে 2 ভোল্ট। ব্যাটারির মোট বিভব, মানে ছবিটা হবে আমাদের এরকম, হ্যাঁ, এইখানে 0 যদি হয় তাহলে এখানে ভি ব্যাটারির মোট বিভব, আর এইখান থেকে এইটুকু দেওয়া আছে 2 ভোল্ট। আমি যদি এইটা থেকে এটা বের করতে পারি, এটা V1 সমান 2 ভোল্ট, এটা V2 সমান যদি বের করে নিই, দুটোকে যোগ করে দেবো আমি, দুটোকে যোগ করে দিলে আমার ভি চলে আসবে। এটা দেওয়া আছে 6 মাইক্রোফ্যারাড, এটা দেওয়া আছে আমাদের 12 মাইক্রোফ্যারাড। আমি এক কাজ করছি, এখানে হচ্ছে কিউ আধান, এখানেও কিউ আধান, হ্যাঁ কি না? কারণ কি, কারণ দুটো শ্রেণীতে আছে, তার মানে কিউ তো একই থাকবে, আধানটা একই থাকবে, শুধু ভোল্টেজ পাল্টে যাবে। তাহলে দেখো Q1 সমান Q2 সমান কিউ, অতএব কিউ সমান বলতে পারি C1 ইন্টু V1। C1 কত দেওয়া আছে 6 মাইক্রোফ্যারাড ইন্টু ভি কত দেওয়া আছে, V1 দেওয়া আছে 2 ভোল্ট, এখানে V1 সমান 2 ভোল্ট বার করি, 6 দুগুণে 12 মাইক্রো কুলম। আবার এটাকে আমি লিখতে পারি না, এখানেও কিউ, তাহলে এটাও হয়ে যাবে C2 V2, কারণ এখানে মাইক্রোফ্যারাডে এটা ধরো কত C2, আর এখানে V2 ভোল্টেজ, তাহলে আমি বলতে পারি সমানই C2 ইন্টু V2। অতএব V2 সমান কত হবে 12 মাইক্রো কুলম বাই C2 সমান হবে 12 মাইক্রো কুলম বাই C2, মানে হচ্ছে 12 মাইক্রো ফ্যারাড। মাইক্রো আর মাইক্রো কেটে গেল, কুলম পার ফ্যারাড মানে হচ্ছে ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট। এখানে হয়ে গেল 1 ভোল্ট, V2 সমান হয়ে গেল 1 ভোল্ট। অর্থাৎ ভি সমান কত হয়ে গেল V1 প্লাস V2 সমান 2 + 1 সমান 3 ভোল্ট। এইটা বোঝার চেষ্টা করো। দেখো এখানেও কিউ সমান C1 V1, কিউ সমান C2 V2। আগে কিউ বের করলাম C1 V1 করে, তারপরে কিউ থেকে C2 করে V2 বের করলাম, দিয়ে যোগ করে দিলাম। এটা আর একটা উপায় আছে করার। দেখো উভয় ক্ষেত্রে
কিউ সমান ধ্রুবক, তাই না? শ্রেণী সমবায়, তো এটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে আমি বলতে পারি সি ইন্টু ভি সমান ধ্রুবক। অতএব ভি ওয়ান বাই, তাহলে বলতে পারি আমি ভি সমানুপাতি 1/c। অতএব বলতে পারি ভি ওয়ান বাই ভি টু, এটা যেহেতু সি এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে, C2/C1। কিন্তু C2-র মান কত, 12, C1-এর মান কত, 6, তাহলে 2/1। অতএব দেখো V1 দেওয়া আছে আমাদের 2 ভোল্ট, তাহলে 2/V2 সমান দেওয়া আছে 2/1। অতএব V2 সমান কত হয়ে গেল, 1। অতএব V সমান হয়ে গেল V1 প্লাস V2 সমান 2 + 1 সমান 3 ভোল্ট। এইভাবেও করা যেতে পারে, ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে। আমি যদি কিউ বের না করি তাতেও কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা হলো মেথড 1 আর এটা হলো আমাদের মেথড 2। এটা মেথড 2, ঠিক আছে, এটা হচ্ছে মেথড 2। তো এইভাবে অঙ্ক করা যাবে। দেখো কোশ্চেন 25, 0.5 মাইক্রোফ্যারাড এবং 0.75 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে সমান্তরাল যুক্ত করে, তার মানে এই একটা ধারক 0.5-এর এবং আর একটা ধারক 0.75-এর। তাহলে আমি বলছি 0.5-কে 1/2, এটা হলো C1টা, আর 0.75-কে বলছি আমি 3/4, এটা হলো C2টা। তাহলে এটা হয়ে গেল C1 C2। এই ক্ষেত্রে 0 ভোল্টেজ, আর এখানে কত দেওয়া আছে, 110 ভোল্ট, 110 ভোল্টেজ। বেশ, তাহলে উভয় ক্ষেত্রেই তাই। C1টা হচ্ছে 1/2 মাইক্রোফ্যারাড, C2 হচ্ছে 3/4 মাইক্রোফ্যারাড। এবার এখানে ভোল্টেজ একই আছে, তার মানে Q1 হবে, এখানে আধান Q2 হবে। অতএব Q1 সমান C1V সমান কত হচ্ছে, C1 মানে হচ্ছে 1/2 ইন্টু V কত, 110, মানে 55 মাইক্রো কুলম, কেন এখানে মাইক্রো আছে একটা, মাইক্রোফ্যারাডে। আর Q2 সমান হচ্ছে C2 ইন্টু V সমান 3/4 ইন্টু 110 মাইক্রো কুলম সমান হচ্ছে গিয়ে 330/4, 4×8 = 32, 10, মানে 4 দুগুণে 8.75, তাই তো? 7×5 হবে না, এখানে 5 হবে, 5, 82.5 মাইক্রোকুলম। তাহলে দেখো প্রবাহিত আধানের মান বেরোয়নি, কিন্তু প্রতি ধারকে আধান বেরিয়ে গেছে কত, Q1 সমান এইটা, Q2 সমান এইটা। এবার দেখো এখানে Q1 যদি হয়, এটা Q2 হয়, তাহলে প্রবাহিত আধান কত হয়েছে, Q। অতএব Q সমান Q1 প্লাস Q2 সমান হচ্ছে গিয়ে 55 প্লাস 82.5 মাইক্রোকুলম সমান হচ্ছে, দেখো 5 আর 2 7, 137.5 মাইক্রোকুলম। এইবার এটা যদি বলি না, আমাকে যদি প্রশ্ন থাকে ডাইরেক্ট যদি বলে প্রবাহিত আধান কত হবে, তাহলে আমি কি করব, সেক্ষেত্রে আমি দুটোর সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব বের করে নেব, দিয়ে কিউ বের করব। অর্থাৎ এইভাবে সি সমান C1 প্লাস C2 সমান হয়ে যাচ্ছে, দেখো 1/2 প্লাস 3/4, অর্থাৎ 2/4, মানে 3 আর 2 5/4, 5/4 মাইক্রোফ্যারাড। অতএব কিউ সমান হবে CV সমান হচ্ছে 5/4 ইন্টু 110, অর্থাৎ 550/4, মানে হচ্ছে 4×1 4, 4×3 12, 4×7 28.5 মাইক্রোকুলম, ঠিক আছে। এইটা তার মানে একই আসছে। দেখো সেট 1 কোশ্চেন 26, 4টি ধারক 1 2 3 4 প্রদর্শিত বর্তনীতে একটি ব্যাটারির সঙ্গে যোগ করা হয়েছে। ব্যাটারি কোনটা, এটা 12 ভোল্টের। তুল্য ধারকত্ব এবং প্রতিটি ধারকে সঞ্চিত আধানের মান নির্ণয় করো। তো দেখো একটা জিনিস যদি করি আমি, এই যে এই দিকটা,
এই যে এই পয়েন্টটা যদি নাম দিই এ, আর এই নেগেটিভ মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ এর সঙ্গে এইদিকে যুক্ত আছে এটা, আর বি এর সঙ্গে এটা যুক্ত আছে বি। তাহলে আমি ছবিটাকে সরল করে নিচ্ছি। আমি কী করছি দেখো, এ পয়েন্ট দিচ্ছি এখানে, এ পয়েন্ট থেকে এভাবে গেল, দিয়ে কী আছে দেখো, একটা এইভাবে গেছে, দুটো গেছে, এ পয়েন্ট আর বি পয়েন্ট, ঠিক আছে। এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে দেখো এ থেকে বি এর মাঝে কী যুক্ত আছে, একটা যুক্ত আছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমি 4 মাইক্রোফ্যারাডটা নিয়ে নিই, একটা 4 মাইক্রোফ্যারাড নিয়ে নিলাম। আর একটা যুক্ত আছে একটা 12, একটা 12, একটা 12, দেখো এইভাবে পরপর যুক্ত আছে 12 12 12। তাহলে এখানে 12 একটা, আর একটা 12, আর একটা 12, এইভাবে গিয়ে এখানে লেগে গেছে। তাহলে বলতে পারি দেখো এই তিনটে শ্রেণীতে, এই তিনটে শ্রেণীতে আছে, আর এইটার সঙ্গে এইটা সমান্তরালে আছে, এইটার সঙ্গে এটা সমান্তরালে আছে। এটা 12, এটা 12, এটা 12 মাইক্রোফ্যারাড এককে, এবং এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড এককে। তাহলে তুল্য ধারকত্ব বের করতে হবে। এবার দেখো 3টে 12-র তুল্য ধারকত্ব কত হবে, শ্রেণীতে আছে, তাহলে 12/3 হয়ে যাবে। এটা আগের দুটো অঙ্কে করানোর সময় করেছি তখন। তাহলে দেখো অতএব তুল্য ধারকত্ব, দেখো এই 3টে 12-র সঙ্গে এটা 4 শ্রেণী সমান্তরাল আছে, তো তাই নিশ্চয়ই একটা যোগ হবে। যোগের বাঁ দিকে থাকবে 12/13 এই 3, আর ডান দিকে থাকবে 4 মাইক্রোফ্যারাড। তার মানে হয়ে গেল 4 + 4 মাইক্রোফ্যারাড, তার মানে 8 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এটা হলো তুল্য ধারকত্ব। সঞ্চিত আধান, দেখো ছবিটা সরল করলে কি হয়, মানে তুল্য ধারকত্ব বের করার সময় এখানে এটা যদি 12, এটা 4 মাইক্রোফ্যারাড হয়ে গেল। কেন 4 মাইক্রোফ্যারাড হলো, কারণ এই যে 4 বের করেছি, 12 12 12 সমান্তরালে এই শ্রেণীতে, তাহলে 12/3 = 4, 4 লিখলাম এখানে, আর এখানে আমি লিখছি কত, 4 মাইক্রোফ্যারাড। তাই যদি হয় তাহলে এখানে কি দেওয়া আছে, 12 ভোল্ট, এখানে 0 আছে সাপোজ, আর এখানে 12 ভোল্ট আছে, তাহলে এখানে 0 আর এখানে 12 ভোল্ট। তাহলে এখানে যে আধান তৈরি সঞ্চিত হবে কিউ, এখানেও সে একই হবে, কারণ কি না ভিও একই, আবার সিও একই। তাহলে কিউ সমান সি ইন্টু ভি, তাহলে কত হবে, সি ইন্টু ভি করলে 8 এটার ক্ষেত্রে বলি যদি আমি 4, তাহলে এটার ক্ষেত্রে যদি বলি Q1 সমান সি ইন্টু ভি সমান হচ্ছে দেখো 4 × 12 48 মাইক্রো কুলম। আর যদি বলি এটার ক্ষেত্রে Q2, তাহলে Q2 সমান হবে সি ইন্টু ভি সমান 4 × 12 সমান 48 মাইক্রো কুলম। এবার যেহেতু এইটা শ্রেণীতে আছে, এই তিনটে শ্রেণীতে আছে, তাহলে এখানে যদি 48 মাইক্রো কুলম হয়, এখানেও 48 হবে, এখানেও 48 হবে, তুল্য ধারকত্বতেও 48 হবে। এটা তো তুল্য, মানে এই যে ধরো 1 2 3টে কিউ 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 যদি হয়, তাহলে এদের তুল্য ধারকত্বতেও কিউ থাকে। তাহলে আমি তুল্যতে বের করেছি কিউ 48, তাহলে প্রতিটাতে পৃথকভাবে 48 হয়ে যাবে। সাতাশ, দেখো আমি আগে বুঝিয়ে দিই, তুল্য একই জিনিস, তুল্য ধারকত্ব বের করতে হবে। এখানে দেখো 12, তারপরে এটা কি 6 এবং 6 দেখো সমান্তরাল আছে, কারণ দেখো এই 6-এর এই প্রান্তটা এখানে যুক্ত আছে, এটা নাম দিই এক্স, আর এটা নাম দিই ওয়াই। এই 6-এর এই প্রান্তটা ওয়াইয়ের সঙ্গে, এই দিকটা ওয়াইয়ের সঙ্গে, এই 6-এর বাঁ প্রান্তটা হচ্ছে এক্সের সঙ্গে, এই 6-এর বাঁ দিকেরটা হচ্ছে এক্সের সঙ্গে, তাহলে এরা কি সমান্তরালে হয়ে গেল। আবার এইটা আলাদাভাবে আছে, এটা আলাদাভাবে আছে, তার মানে এইটা শেষ হচ্ছে, এটা যদি এ নাম দিই, তাহলে এ আর এক্সের মাঝে এটা, তাহলে দেখো এটাকে এ নাম দিচ্ছি, এ এবং এক্সের মাঝে আছে 12 মাইক্রোফ্যারাড। তারপরে 6 এবং 6-এর সমান্তরাল, মানে 6/2, এই 6 এবং 6 12 হয়ে যাবে, এটা হয়ে গেল 12 মাইক্রোফ্যারাড। আর এটা আবার দেওয়া আছে 12 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, শ্রেণীতে দেওয়া আছে। তাহলে দেখো তিনটে একই রকমের, এইটা হয়ে যাচ্ছে এই অংশটা, এটা হচ্ছে 1, এটা 2, আর এটা 3, এটা 1, এটা 2, এটা 3, 12, তিনটে 12 একই সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে, তার মানে হয়ে গেল তুল্য
সি ইকুইভ্যালেন্ট সমান 12/3 সমান 4 মাইক্রোফ্যারাড। কী করে এলো দেখো, 1/c সমান 1/c1 মানে এটা প্লাস 1/c2 এটা প্লাস 1/c3 এইটা, তার মানে হয়ে যাচ্ছে 1/12 প্লাস 1/12 প্লাস 1/12 সমান 3/12 মানে 1/4, অতএব সি সমান হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এবার বোঝা গেল কেন এটা এলো। যাই হোক, এইটা একটু কনফিউজিং করবে, তোমাদের কনফিউজ করতে পারে। কীরকমভাবে, C1 C2 C3 দেওয়া আছে, 10 5 4 দেওয়া আছে, তুলো ধারক করতে হবে। এটার নাম দিই এ, এটার নাম দিই বি। তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও হবে এ আর এটা হবে বি। আমি আরেকবার ছবিটা এঁকে নিই। এই দেখো, এটা হচ্ছে ছবি, ঠিক আছে। এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, কারণ এটা তো এ বি দেওয়া আছে, তাহলে দেখো এ এবং বি এর মাঝে দুটো, দেখো এইখানে এ তাহলে এটাও এ হবে, আবার এটা বি হবে। তাহলে দেখো এ থেকে বিতে, এ থেকে বি এর মাঝে দুরকমভাবে আছে, একটা এই দুটো আছে আর এইটা একটা আছে। তাহলে বলতে পারি এইটা যদি নাম দিই 1, এটার নাম দিই 2, তাহলে 1 এবং 2, 1 ও 2 অংশটা সমান্তরালে আছে কি না, সমান্তরালে। কিন্তু এই একের মধ্যে দুটো আছে, সেই দুটো আবার শ্রেণীতে আছে, কারণ এইটার সঙ্গে শেষ হচ্ছে তারপরে এটা শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি 10 এবং 5 শ্রেণীতে, তাহলে 10 ও 5 শ্রেণী সমবায়, তাহলে কত হবে, অর্থাৎ এটা যদি নাম দিই 1 মানে C1 সমান হয়ে যাবে 10 × 5/10 + 5, 50/15 অর্থাৎ 10/3 মাইক্রোফ্যারাড। এটা হয়ে গেল। আর থাকলো গিয়ে ছবিটা হয়ে গেল কেমন, এটা এ হয়ে গেল, বাঁ দিকে আছে একটা তোমার 10/3 আর ডান দিকে আছে একটা 4, এটা 10/3 আছে, এটা 4 আছে, তো যোগ করে দাও এবার। অতএব সি ইকুইভ্যালেন্ট যেটা অ্যান্সার হবে আমাদের সেটা হবে 10/3 + 4, 4 × 3 = 12 আর 10 = 22/3 মাইক্রোফ্যারাড। তেমন হবে 3 × 7 = 21, 7.33 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। কি বলেছে, প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড, এ এবং বি এর মাঝে তুল্য ধারকত্ব। তাহলে সি এর মান, এই মানটা বের করতে হবে কত হবে। তার আগে দেখো, এটা যদি এটা এ যদি হয় তাহলে এখানে এর পরে কোনটা আছে, একটা অন্য পয়েন্ট আছে, এটা নাম দিচ্ছি আমি এক্স। তাহলে এক্স এবং বি এর মাঝে কী কী আছে, এক্স একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এর মাঝে কী কী আছে, 3টে ধারক আছে, একটা 20, দেখো এটা আছে, এর বাঁ দিকটা কার সঙ্গে যুক্ত আছে, এক্সের সঙ্গে, ডান দিকটা কার সঙ্গে যুক্ত আছে, বি এর সঙ্গে, বেশ। তারপরে নিচেরটা নিয়ে নিলাম আর উপরেরটা নিয়ে নিলাম এখানে, ব্যাস এইটাই তো ব্যাপার। 20 20 20 এইটা এক্সের সঙ্গে যুক্ত আছে, আর বাঁ দিকে আছে সি আর একটা, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এখানে আর একটা আছে সি একটা ধারক, এটার নাম দিচ্ছি আমি এ পয়েন্ট, এখানে সি আছে। তাহলে আমি বলতে পারি যে এই 20 20 20 তিনটে 20 মিলে কত হয়, সমান্তরালে 60 হয়। তাহলে এই যে অংশটা যার নাম দিচ্ছি আমি 1, তার তুল্য ধারকত্বকে আমি লিখছি কত, এটা সি হলো, আর এটাকে আমি লিখছি দেখো 1 2 3, তিনটে আছে 20 20 করে, তো যোগ হয়ে যাবে, তো এটা হয়ে গেল C1 সমান কত, এটা 1 নাম দিই C1 কত হয়ে গেল 60, আর এটা হয়ে যাচ্ছে বি, আর এটা হয়ে যাচ্ছে কি এক্স পয়েন্ট, এটা হয়ে যাচ্ছে এ। ক্লিয়ার হচ্ছে এর সঙ্গে এটার, ব্যাস। তাহলে সি এবং 60 তুল্য ধারকত্ব এই দেখো শ্রেণীতে আছে, এই দুটো আবার কিসে আছে, শ্রেণীতে আছে। অতএব সি ইকুইভ্যালেন্ট সমান কত হবে, সি × 60
বাই সি প্লাস 60 সমান কত? সমান হবে না আমাদের 30 দেওয়া আছে, মাইক্রোফ্যারাডে 30 দেওয়া আছে। তাহলে গুণ করে দিই, সি ইন্টু 60 সমান হয়ে যাচ্ছে দেখো 30 ইন্টু সি, 30C প্লাস 30 ইন্টু 60, এটার সঙ্গে কোনাকুনি গুণ হলো। তাহলে 60C থেকে 30C বাদ দাও, 30C পড়ে থাকে, সমান 30 ইন্টু 60, 30 কাটলো, সি সমান 60 মাইক্রোফ্যারাড চলে এলো। ঠিক আছে, বেশ। দেখো থাম্বনেল অনুযায়ী আজকের শেষ প্রশ্ন, সেট 1-এর কোশ্চেন 30। 3 মাইক্রোফ্যারাডের 3টি ধারক শ্রেণীযুক্ত করা হলো, করে নিলাম 1 2 3, তিনটে 3 3 3, এবং 3টি 1 মাইক্রোফ্যারাডের ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। তারপর সমবায় দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। বেশ, আর একটা আগে সমান্তরাল নিয়ে নিই, একটা সমান এরকম, এই তিনটে আছে এখানে, এরা কত কত আছে না, এরা 1, এইখানে 1 আর এইখানেও 1। এবার সমবায় দুটিকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এখানে একটা নাম দিচ্ছি এ পয়েন্ট, এটা নাম দিচ্ছি আমি বি পয়েন্ট। এবার শ্রেণীতে যখন যুক্ত করবো তখন এই বি পয়েন্টে এইটা বি পয়েন্ট হয়ে যাবে, আর এটা হয়ে যাবে সি পয়েন্ট। অর্থাৎ সমগ্র সংস্থাটা এরকম হয়ে যাবে যে এ বি, আর বি থেকে শুরু হচ্ছে কি না, এইটা এটা শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 করে আছে, আর এখানে 1 1 আর 1। এই যে 1 এবং 1 এবং 1, 1 এবং 1 এবং 1, এদের তুল্যহারকত্ব কত হবে? তুল্যহারকত্ব হবে এই অংশটা তুল্যহারকত্ব হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 3 হয়ে যাবে। তাহলে থাকলো এখানে আমাদের 3, এখানে 3, এখানে 3, আর এইখানে যেটা হবে বি আর সি এর মাঝে সেটা হয়ে যাবে 3 3, তো 3 চারটে 3 মাইক্রোফ্যারাড শ্রেণীতে আছে, এটা এ আর এটা সি। তাহলে এ ও সি এর মধ্যে সি ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে আমাদের অ্যান্সার? 3/4। শ্রেণীতে আছে তো তিনটে একই রকম, চারটে আছে, চারটে আছে 1 2 3 4, 3 করে করে। তাহলে 3-এর মানটি 4 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3-এর 4 মানে 0.75 মাইক্রোফ্যারাড হবে আমাদের অ্যান্সার। কীভাবে হবে? 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, অর্থাৎ 4/3। তো c ইকুইভ্যালেন্ট সমান 3/4। ঠিক আছে, এভাবে। তাহলে এই 53 মিনিটের ভিডিওতে আমি করলাম কয়েকটা অঙ্ক 17 থেকে 30 পর্যন্ত।